সকল নাগরিকের অধিকার সমান। আবার আপনাকে পারিবারিক আইনকে যখন আপনি বলছেন তখন সেটাকে আপনি বলছেন যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আছে যেগুলো আপনার জীবনের সাথে যুক্ত, আপনার বিয়ে, সন্তান, হ্যাঁ, আপনার প্রপার্টি, সেইগুলো আবার বলছে ধর্মীয় আইন অনুযায়ী চলবে। যদি তাই হয় তাহলে সেই জায়গাটা এসে সমস্যা তৈরি করে দেয় যে আপনার একটা সংবিধানে কখনোই বৈষম্য থাকতে পারে না। সংবিধান এই নিয়ে, সংবিধান কোনো এমন নয় যে এটা একটা বাইবেল, এটা পরিবর্তন করা যাবে না এমন নয়। সংবিধান তো সংশোধনী হচ্ছে, কিন্তু কখনো কি আপনাদের মনে এসেছে যে নারী বিষয়ে অথবা বিভিন্ন, যেটা তানিয়া বললেন যে নারীও তো কোনো সমরূপী নয়, এখানেও তো বহুবিধতা আছে, বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যতার প্রশ্নে কিংবা নারীর প্রশ্নে সংবিধান আপনার পরিবর্তন করবার কথা কি কখনো এসেছে? কখনো কিন্তু আমরা সেই কথাটা বলি না, কেউ বলি না। যিনি ক্ষমতায় 30 বছর, আমরা নারীদেরকেও দেখেছি ক্ষমতায় বসা, তারাও বলেন না, কারণ তারাও ওই প্যাট্রিয়ার্কাল বা পিতৃতান্ত্রিক কাঠামোর বাইরে তারা বেরিয়ে আসতে চান না, কারণ তারা জানেন যে তারা যদি এইটাকে চ্যালেঞ্জ করে তাহলে তাদের নিজেদেরকে ক্ষমতা থেকে সরিয়ে আসতে হবে। ফলে ওনারাও সবসময় যেটা হয়েছে, মানে রাষ্ট্রের একটা অন্যতম বড় সমস্যা আমি মনে করি, যেমন সংবিধান সমস্যা তেমনি রাষ্ট্রের অ্যাপ্রোচ। রাষ্ট্র যেভাবে দেখে সেটা হচ্ছে এখনো পর্যন্ত এক ধরনের ওয়েলফেয়ার, অর্থাৎ আপনার রাইট বা ন্যায্যতা অধিকারের প্রশ্ন নয়। রাষ্ট্র সবসময় হচ্ছে এক ধরনের ওয়েলফেয়ার মূলক একটা অ্যাপ্রোচে চলে। ফলে আপনি 5টা বৃত্তি বাড়িয়ে দেন, কয়েকটা ফ্যামিলি কার্ড তৈরি করে দেন, হ্যাঁ, কিংবা আপনি কিছু সুযোগ সুবিধা দিয়ে দেন, আপনি এটা করেন, আপনি করছেন, কিন্তু আপনি কিন্তু কাঠামোটাকে পরিবর্তন করছেন না। তাহলে একটা কাঠামোকে আপনি বজায় রেখে তার মধ্যে আপনি কিছু যখন কার্যক্রম গ্রহণ করেন, সেটা লং টার্মে যখন পরিবর্তনের কথা ভাবি তখন সেটা কিন্তু খুব বেশি কার্যকর হয় না। ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, আমরা অবশ্যই প্রশংসা করছি। কৃষক কার্ড দেওয়া হবে, সে শুনেছি 1লা বৈশাখে, যদি হয়ে থাকে অত্যন্ত ভালো খবর, কিন্তু সেটা যেন কৃষাণীও পায়। কৃষক যেন নারী, মানে কৃষক হিসেবে যেন আবার আমরা পুরুষ কৃষককে না দেখি, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কৃষিতে সবচেয়ে বড় অবদান নারী। এই স্বীকৃতি তো আপনি দিচ্ছেন না। যখন আপনি স্বীকৃতি দিচ্ছেন, আপনি এখনো পর্যন্ত কৃষক বলতে আপনি কৃষক পুরুষকে দেখান, আর নারীর সবসময় একটা হাসি হাসি কৃষক, কৃষাণীর নারীর একটা হাসি হাসি, যেন আমি খুব আনন্দের সঙ্গে কাজ করে যাচ্ছি, এই যে একটা আপনার প্রতিচ্ছবি তৈরি করি, সেটাই তো ভীষণ সমস্যাজনক। ফলে এই স্বীকৃতি না দেওয়ার কারণেই কিন্তু তিনি আবার নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। আমি বলবো যেহেতু সামনে আমাদের আছে, দেওয়া হবে, সেটা আমরা এটা আশা করছি যেটা পরিবর্তন হবে।